প্রথমে যেটা করব আমরা সেটিং এ যে কন্ট্রোলে কাস্টম এইচইউডিতে যে আমাদের ফায়ার বাটনটাকে ছোট করে এখান থেকে গায়েব করে ফেলবো, কারণ আজকে আমরা করতে আছি নো ফায়ার বাটন চ্যালেঞ্জ। ভাই ফায়ার বাটন ছাড়া খেলে কিভাবে? So guys, it's Mr. Troy Polar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা হোলসেম ভিডিও। ট্রেলার তো দেখে বলে কাস্টমার আছে আমরা আমাদের ফায়ার বাটনটাকে অদৃশ্য ছোট করে জায়গা থেকে সরিয়ে দিয়েছি, একেবারে লুকিয়ে ফেলেছি। আর আজকে আমরা নো ফায়ার বাটনের একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। ফায়ার বাটন সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেই জিনিসটা ছাড়া আমরা না ফায়ার করতে পারবো, অবভিয়াসলি যে জিনিসটা ছাড়া আমরা ল্যান্ডমাইন, ব্লু ওয়াল, গ্রেনেড কিচ্ছু লাগাতে পারবো না, ইভেন এনিমিকে ঘুষিয়ে মারাও তো পসিবল না। তারপরে আমাদের ওই ম্যাচটা ভুইয়া করা লাগবে। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। তো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি বিমান শক্তিতে, আমাদের মাথার উপরে একটা এনিমি প্যারাশুট করে এখন নামতেছে। স্কার লেভেল 1 পেয়ে গিয়েছি, এখানে আবার MP40 পেয়ে গেছি। ওই যে এনিমিটা স্কার হাতে নিলাম, কিন্তু গুলি বের হচ্ছে না, কারণ ফায়ার বাটনই নাই আমাদের ভাই। এখন আমাদের ডিজে পার্টি করা যাবে, আর কোনো কাজ কাম নাই রে। পুরোটা ম্যাচে ভাই ফায়ার বাটন ছাড়া খেলা লাগবে। তাহলে গানের দরকার কি? গান নিয়ে কোনো লাভই নেই আমাদের। গাইস কত রকমের গান দেখতে পাচ্ছ, কিন্তু একটা ইউজ করতে পারবো না, কারণ গান হাতে নেওয়ার পর আমরা ফায়ার করতে পারবো না। এছাড়া আজকের এই চ্যালেঞ্জে মানে নো ফায়ার বাটন চ্যালেঞ্জে আমরা না ডুয়াল ইউজ করতে পারতেছি, না ল্যান্ডমাইন, না গ্রেনেড, মানে আমাদের ফায়ার বাটন যে জিনিসগুলোতে লাগে কোনো কিছু ইউজ করতে পারবো না। তো আমাদের তারপরেও এই ম্যাচটা ভুইয়া করা লাগবে। ভুইয়া করার জন্য আমাদের যে প্ল্যানিংটা আমরা ফলো করতে যাচ্ছি সেটা হইতেছে, হয়তো আমরা একটা হুন্ডা নিব, আমাদের বাইক নিব, আর আমাদের মিশা ক্যারেক্টার রয়েছে, তো ওই বাইক নিয়ে এনিমিদেরকে মেরে মেরে ভুইয়া করার চেষ্টা করব। অথবা আমাদের সুপার মেডকিট যেগুলো রয়েছে ওগুলো নিয়ে এসে ওগুলো খুঁজতে হবে, এবং ওগুলো খুঁজে বের করে ওগুলো দিয়ে ওগুলোর মাধ্যমে ভুইয়া করতে হবে মেডকিট। অনেক 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 খোঁজার পরে যে ফাইনালে আমরা পেয়ে গিয়েছি আমাদের বাইকটা। প্রথমে আমরা শুরু করেছিলাম জিপ গাড়ি দিয়ে, জিপ গাড়িতে চড়ে আমরা খুঁজে বের করলাম রঙ্গিলা গাড়িটা, এন্ড রঙ্গিলা গাড়িতে করে আমরা এই বাইকটাকে খুঁজে বের করলাম। এটা ওরে ওরে লেভেল 3 এর M41 ভাই, তো ফ্রি এর বক্স। আরে यार তারপরে ইউজ করতে পারবো না, অন্যান্য টাইপে হাজার খুঁজতে হতো না এগুলো ভাই। আজকে কি সুন্দর এই চ্যালেঞ্জটাই আছে, আমরা নো ফায়ার বাটনের আজকে এগুলো দিতেছে। যাই গাইজ আমাদের এই যে সুপারমেটকে দেখতেছে এগুলো অনেক বেশি করে লাগবে। মেইনলি আমরা হচ্ছে আমাদের ফায়ার বাটন ছাড়া রয়েছে এবং ভুইয়াটা করা লাগবে, সেটার জন্য আমরা হয়তো এই বাইক দিয়ে এনিমিদের মেরে মেরে ভুইয়া করবো, অথবা আমাদের এই মেডকিট গুলো রয়েছে না এগুলো জমাতে থাকি আমরা। অনেকগুলো মেডকিট হওয়ার পরে যে আমরা জোনের বাইরে যে একটা মেডকিট চ্যালেঞ্জ করে ফেলবো আর কি। যেইভাবে হোক না কেন আমাদের ভুইয়াটা করা লাগবে। আর আমাদের সাইডটা দেখতেছো, এই জিনিসটা দিয়েও কিন্তু আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি, কিন্তু সাইডের জন্য তো আমাদের ফায়ার বাটনটা লাগবে। কি একটা ভেজালে পড়াচ্ছি। আর গাইজ আমাদের যে ফ্লেম থ্রোয়ার গানটা নিয়েছে হাতে দেখতে পারতেছো, এই গানটা নিয়েছে শুধুমাত্র ওইটা যখন হাতে নিবো আমাদের সাইডটা পিছে চলে যাবে, তো পিছন থেকে কোনো এনিমি যদি আমাদেরকে মারে গুলিগুলো প্যানে লাগবে বা সাইডে লাগবে। শুধুমাত্র হুন্ডা দিয়ে এনিমি মেরে মেরে ভুইয়া করা অনেকটা। তো আমাদের প্ল্যান ছিল হিলিং ব্যাটেল করে মানে জোনের বাইরে যে মেডকিট মেরে মেরে ভুইয়া করা, কিন্তু আমার সুপার মেডকিট পাচ্ছি না, মাত্র 4টার না 3টার মতো সুপার মেডকিট হয়েছে, কিন্তু টোকেন রয়েছে। এই টোকেন গুলো করে রেখেছি গাইজ এই বক্স গুলো থেকে বের করার জন্য, কিন্তু মনে হয় না পাবো। আর যদি না পাই সুপার মেডকিট তাহলে এই চ্যালেঞ্জটা গেছে। এখানে কোন দিক দিয়ে আমরা বের করবো বলো? বাইক দিয়ে কি বের হবে নাকি? ওরে বেশি 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 তারা 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 3টা সুপার মেডকিট ভাই চলটা। ওরে অরিজিন লাইন ভাই সব এই চ্যালেঞ্জে যা যা লাগবে সব দিচ্ছে, এন্ড আমাদের টোকেনও শেষ। চাঁদে এটা কি ঘটনা দেখাইলো রে ভাই, সিরিয়াস ভাই। যা যা দরকার ছিল, যেগুলোর জন্য আমি এত টেনশনে ছিলাম, সব পেয়ে গেছি। ও ভাই আমাদের 9টা নরমাল মেডকিট, আমাদের কয়টা অনেকগুলো করে সুপার মেডকিট পেয়ে গেছি। এই নীলার রয়েছে, কে ক্যারেক্টার এনেছি গাইস, আবার ফোর্থ ক্যারেক্টারও এনেছি। আরেকটা ক্যারেক্টার যদি আনতে পারতাম তাহলে ডিরেক্ট মনে করো হিলিং ব্যাটল হয়ে যেত জোরের বাইরে থেকে। এই রঙ্গিলা গাড়িটা কারণে সুন্দর লাগতেছে, কিন্তু আমাদের ওই ক্যারেক্টারের বদলে আমরা নিয়ে এসে পড়েছে হচ্ছে এই যে গাড়ির ক্যারেক্টারটা, মিশা ক্যারেক্টার। কিন্তু সমস্যা নাই ভাই, হয়তো গাড়ি দিয়ে অথবা হিলিং জোনের ব্যাটল দিয়ে ভাই যে কোনো এক মাধ্যমে আমরা ভুইয়া করবো নিশ্চিত। কথা ছিল এখনো পর্যন্ত কি সেফ জোনে ঢুকেনি। ওর পিছনে আরে রে আরেকটা বাইক এসে পড়ছে, আমি ভাবছিলাম ওপেন ফিল্ডে এনিমি পাইছি, একটা কিল মনে হবে। এই চান্দে এত কিল নিয়ে নিবে রে এই বাইকারই। ওরে এনিমি এদিক দিয়ে আসতেছে, তার মানে এদিক দিয়ে উঠবে আর আমার খেলা টাকা এত মরে গেছে না? মরেনি এখনো পর্যন্ত, মরেনি গাইজ, এখনো পর্যন্ত চান্স আছে। 2টা বাইকের ঠেলা খাইতেছে এই কারণে। উড়ে 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 ঘুরে গেছে। ওরে চান্দুর বুদ্ধি আছে না উপরে? না রে ধর হবে, তার নিচে নামার
নামছে কেন? ওরে আমাদের পাবলিক এটা ওরা কিল দেখছে না? চান্দু উঠো উঠো হন্ডা যেতেছে উঠো রে। আচ্ছা আমাদের লুটও করা লাগবে গাইস, এই লুটটা করে তারপর যে ওকে নিয়ে ঘুরবো। আচ্ছা ওকে নিয়ে যদি ঘুরি তাহলে যে আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করবো কিভাবে? আমাদের চ্যালেঞ্জ তো পুরো ভুইয়া পাইতে হবে যেভাবে হোক না কেন। আর এই চান্দুকে নিয়ে ঘুরলে এই চান্দু ভুইয়া দিবে না আমাদেরকে। আর যে কয়টা দুই একটা কিল যদি আসতে পারতো ওই কিল গুলো মনে পাবো না। আমরা হুন্ডা দিয়ে ফেলা মারবো আর এই চান্দু আস্তে করে নেমে কিলটা নিয়ে নিবে, এর থেকে ভালো গাইস। সরি ভাই সরি, এ গুলি টুলি করো না। আচ্ছা ওরা খারাপ রে। আর তোমার হুন্ডা এখানে রয়েছে দেখতেছো না নাকি? তারা হর্ন বাজিয়ে ওকে একটু ডাকি যে তুমি এই হুন্ডায় চড়ো। আমার হুন্ডাতে আপাতত উঠাইতেছি না তোমাকে। তো বাইক দুইটা বাইক মিলে একসাথে নির্যাতন করবো। যে বাইকটা পড়া আছে না এটা তো আমাদের পাবলিকটা যেটা টিম আপ করেছিল, কিন্তু বাকি দুইটাকে পাচ্ছি না। এই দুইটা কতক্ষণ ধরে যে লুকিয়ে রয়েছে ভাই, দেখছি এই টাওয়ারের উপরে। ও ওই চন্দ্র রয়েছে ভাই, পাথরের পিছনে ছিল। এ টাওয়ারের পাবলিক আমাকে মারা কেন? ওর পিছনে ওরে খারাপটা দেখোনি, মারছো নাকি তুমি? আরে বাকিটা আমি হেল্প করে দিচ্ছি। এই নাও গ্লুয়াল ফাটিয়ে দিলাম, এখন বাকিটা মেরে ফেলো। ভাই দুইজনে মিলে মির্জামরি করে একাডেমিকে মারতেছে দেখো না। গ্লুয়ালটা ফাটিয়ে দিলাম, ওই চন্দ্র আস্তে করে মেরে দিচ্ছে। কিন্তু আরেক পাবলিক কই রে? এটাও কি লুকিয়ে আছে কোনো জায়গায়? দেখো ভাই আর মাত্র একজন রয়েছে, মানে বাকি দুইজন এনিমি রয়েছে, ওর মধ্যে থেকে একজন তো আমাদের টিমমেট আর কি, এনিমি রূপে টিমমেট। কিন্তু বাকি একজন পিওর এনিমি রয়েছে, কারণ বিশুদ্ধ এনিমি। ওই চন্দ্র কই? ওটা পাইতেছি না। এই চন্দ্র লুটে ব্যস্ত হয়ে গেছে নাকি? ও তুমি পাইছো চন্দ্র মারতেছো। দেখা যাক কে মরে কে বাঁচে। আমাদের হিলিং ব্যাটেলে শুরু করা লাগবে গাইস। দেখা যাক যদি আমাদের টিম আপ পাবলিকটা মরে যায় তাহলে যে আমাদের লাস্ট জোন তো এমনি তো এসে পড়েছে, হিলিং ব্যাটেলের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। চন্দ্র মরে গেছে নাকি? কে মরছে? আরে আমাদের পাবলিকে বেঁচে আছে গো। আচ্ছা উঠো। আরে হন বাজে তো উঠে খারাপ উঠ। আরে বেটা উঠ রে। আচ্ছা গাইস চলো এটা নিয়ে একটু ঘোরাঘুরি করি। আচ্ছা এটার সাথে একটু মির্জামরি করবো নাকি? আমার কাছে তো হিলিং ক্যারেক্টার রয়েছে প্লাস সুপার মেটকিট রয়েছে, কিন্তু ওর কাছে নাও থাকতে পারে। আমরা কি জোনের বাইরে চলে যাবো আর তারপরে যে হিলিং মেটাল সুপার মেটকিট মারতে থাকবো? তাহলে কিন্তু জোস হয়। এই চাঁদ এমনিতেই ইলিমিনেটেড হয়ে যাবে গাইস। হালকা একটু ড্যামেজ খেয়ে নিলাম, এখন সুপার। আরে দূর ভাই আমি নিলার মেরে দিছি। আরে ভুলে এদিকে আসো, আর একটু ড্যামেজ খেয়ে নিই, তারপরে যে সুপার মেটকিট মেরে তারপর জোনের বাইরে যাবো। চাঁদ কই রে? আরে তাড়াতাড়ি ভিতরে আরে আমি সব হিলিং মেটাল করতে দৌড় ভাই। এমনি বুঝাটা দিয়ে দিতে ইমোশনাল ব্ল্যাকমেল করে এগুলার আমি বুঝিয়ে দিব না কারে দিব বলো? তোমরা ইমোশনাল এত খারাপ ভাবে ব্ল্যাকমেল করতে পারো? এর জন্য হাজার মরার পরেও টিম আপ পাবলিকদের কিছু করি না। ইমোশনাল ব্ল্যাকমেল কারি খারাপ গুলা ভাই। এতগুলা মেটকিট এত কষ্ট করে জমাইছিলাম গাইস। এই ছিল আমাদের নো ফায়ার বাটনের চ্যালেঞ্জ। সেই ভিডিওটা ভাই এত কিছুর প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। বাইক ছিল আমাদের কাছে, ভালো ভেস্ট ছিল আপডেটেড, আবার মেটকিট নিয়ে রেখেছিলাম, নর্মাল মেটকিট, ইনহিলার, সুপার মেটকিট। বাইক কি ছিল না? ভুইয়া পাওয়ার জন্য সবকিছু রেডি করে রেখেছিলাম, কিন্তু না পাই ওই আকাম্মা পাবলিক আমাদেরকে নর্মাল ভাবে ভুইয়াটা দিয়ে দিল অন্য সবগুলো এনিমিকে মেরে। এই আকামটা না করলে পাত্তারা খারাপ। যাই গাইস আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানে কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট একটা হলে একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই যখন বেশি করে কমেন্ট করো তখনই তোমার এবার ভিডিওগুলো চলবে। আর আজকের এই ভিডিওর পার্ট 2 আনবো নাকি অবশ্যই আমাকে জানিয়ে দিও। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্ত, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।